কিন্তু ঈশ্বরের দাস বুঝতে পারছেন না, সে ঈশ্বর থেকে পালাবার শুধু চেষ্টাতে আছে। লোক বলছে যে কি করব তোমাকে, জোনা বলছে আমাকে ফেলে দিলেই শান্ত হয়ে যাবে, সমুদ্র শান্ত হয়ে যাবে, তোমরা বেঁচে যাবে। কিন্তু লোকরা বলছে না না না, আমরা এই কাজটা করতে পারবো না। কিন্তু যখন জোনা বলে যে কি না, তোমাদেরকে যদি বাঁচার আছে তাহলে আমাকে ফেলতেই হবে, তখন লোকরা বলে যে হে ঈশ্বর, হে জোনার ঈশ্বর, আমরা এখন জোনাকে ফেলতে যাচ্ছি, আর এই দোষটা যেন আমাদের উপরে না আসে। বাক্যতে লেখা আছে সব লোকরা কি করলো, জোনাকে সেই সমুদ্রতে ফেলে দিল, আর জোনা ঈশ্বরের জন্য মান্নাত মানলো, বলিদান করলো, আর ঈশ্বরকে ধন্যবাদ দিল, আর বললো যে এই অপরাধ যেন আমাদের জীবনে না আসে। জোনা তারপরে কোথায় আছে এখন? জলে চলে গেছে, জলের ভিতরে। বাক্যতে লেখা আছে তারপরে যে ঈশ্বর কি করেছেন, একটা বহুত বড় মাছকে নিযুক্ত করলেন যেন যায় করে জোনাকে কি করে খেয়ে নেয়। আর একটা বড় মাছ, আজকে সময় আমরা দেখতে পারি মোবাইলে যে প্রায় 100-150 ফিটের মাছও সমুদ্রের মাঝখানে রয়েছে। কোন মাছ খেয়েছে আমরা জানি না, কিন্তু ঈশ্বর মাছকে নিযুক্ত করলেন যে সে মাছ যায় কি করে জোনাকে মারা গেছিল। মাছের পেটে জল থাকতে পারে না, হয়তো মারা গেছে। আর আধলোক পর্যন্ত মানে মানে স্বর্গ আর নরকর ভিতর মানে পুরো নিচে পর্যন্ত জোনা চলে গেছে। আর সেখান থেকে প্রার্থনা করলো, লেখা আছে সেখান থেকে যখন প্রার্থনা করলো তো ঈশ্বর হয়তো ওর প্রাণটা কি করলেন, জোনাকে ফিরিয়ে দিলেন। আর মাছকে আদেশ দিলেন যে তুমি কি করো, যাই করে সমুদ্রের তীরে বমি করে দাও। আর মাছটা সেটাই করলো, জোনাকে কি করলো, বমি করে দিল। আর কোথায় সে আবার বমি করলো, যেখানে যাওয়ার দরকার ছিল। হালেলুয়া। উল্টা জায়গাতে মাছটা বমি করে কোন জায়গাতে জোনাকে বার করে দিল, সেই নিনভে শহরের কাছে যেখানে ঈশ্বর জোনাকে পাঠাতে ছিলেন। আর যখন জোনা সেখানে পৌঁছে গেল তো ঈশ্বর বলেন ঠিক আছে, আর তুমি এখন প্রচারটা আরম্ভ করো। আর সেই জায়গাটা বহুত বড় জায়গা, মহানগর আছে প্রায় এই দিক থেকে সেই দিক যাওয়ার জন্য প্রায় 3 আছে। তোমরা নিজের মনকে ফিরাও, পাপ করো না, ও দুষ্টতা থেকে ফিরো, ঈশ্বরকে গ্রহণ করো, ঈশ্বরের আজ্ঞাকে পালন করো। যখন জোনা প্রচার আরম্ভ করলো তখন লোকরা কি করলেন, মনকে ফেরাতে আরম্ভ করলেন। যখন মনকে ফেরাতে আরম্ভ করলে তো সেখানে যে রাজা ছিল, সে রাজা জানতে পারলো যে এই সব যা কিছু বিপত্তি আসবে আমাদের জীবনে, ওর থেকে ভালো যে আমরা কি করব, ঈশ্বরের কাছে নিজের পাপকে পশ্চাতাপ করব। সেই জন্য রাজা কি করলো, আজ্ঞা দিল যে পশু থেকে নিয়ে মানুষ পর্যন্ত, বাচ্চা থেকে নিয়ে